রোজ রোজ এই শুকনো মুখে আর বাসায় ফিরুন না। নিজের সমস্যা নিজের কাছেই থাক, কাউরে আমি জানতে দিব না। ও বাবা, বাঘে আর ঘোড়ায় যুদ্ধ। এই না না, একদম কাছে আসবে না, বারণ করেছি না। আমার বাইরের কাপড়, আমি কাউকে এখন আদর করব না। আস্তে আস্তে বলছি, আজকে কি হলো গো? তোমার ওই নতুন হাসপাতাল কেমন? ওই মেডিকেল কলেজের মতো? হ্যাঁ, অনেক কিছুই একই রকম মানে? কোন দিক দিয়ে গো এক? এই তুই উপরে যা, আগে এই বাইরে জামা কাপড় খান ছাড়, তুই উপরে গিয়া তারপর কথা কইবি। আগে নতুন জায়গার কথা শুনে তারপর না হয়। বাবা, তুমি আবার উঠে এসেছো? আমি তোমাকে শুয়ে থাকতে বলেছিলাম না? কি হয়েছে বিধু? আপনি উপরে খাড়াইয়া অগো কি ইশারা করতেছেন আমারে কিছু না কইতে? বিধু, কি হয়েছে কও তো আমারে। আরে হ্যাঁ, আবার কি কইব তোমারে? আপনি চুপ করেন, আপনারে আমি কিছু শুধাই নাই। ছোট, অত রাগ করণের মতো কিছু হয় নাই। রাগ না করানোর তো কিছু হয় নাই মনি দিদি। আমি তো একখান কথা শুধাইছি, কেউ আমারে কিছু কইতাছ না, আর উনি উপর থেকে ইশারা করতেছে। বাবা তো এরকম করে যখন আসছিল এরকম করতে করতে পেটু চেপে যাচ্ছিল। আমারে আর কিছু লুকাইতে কইও না তো দাদা, যারে কইতাছি তোমার ভালো লাইগাই কইতাছি। হ্যাঁ, জানা দরকার, তোমার ভালো হইব। ভালো আর কি হইব, কপালে যে বড় মন্দ এটা বুঝতেছি। পেটে ব্যথা হইব না কেন? সেই সকালবেলা তোর লগে বাইর হইছে, ফিরা আসার আগে অবধি টই 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 করে ঘুরাই গেছে। নাওয়া খাওয়ার তো কোনো বালাই নাই, পেটের ব্যথার আর কি দোষ? ছোট, এই দাদার কপালে সত্যই বড় দুঃখ আছে। খুব ভালো হচ্ছে পিসি, এবার ছোট মা জোর করে দরজা খিল দিয়ে বাবাকে শুয়ে রাখবে। কোনো কথা শোনে না আমার। ওই দেখো, শুধু শুধু ব্যাগটার উপর রাগ করো কেন? শুধু 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 শুধুই তো আসি আর বেলি হইলে ছোট ছোট মানুষ, অগ কথা তুমি বিশ্বাস। আরে এরা কিছু বোঝে না হে, আর তুমি দাও না, আমার তো কিছুই হয় নাই। রাহো না এগুলো। কাদম্বিনী আমার কথা শুনো। আমি কইতাছি তো অমনটা আর হইব না। তুমি যাও, ওষুধ দিবি না, আমি হগলটা খামু, কিছুই ছাড়ুম না। এই দাও, আমি কান মুলতাছি, নাকও মুলতাছি। আমি স্বীকার করতেছি কাদম্বিনী, আমার ভুল হইছে। শুনো না কাদম্বিনী, কি করো? কি করোটা কি? আরে কি ওষুধ ফেলাইতেছো? আবর্জনা বাড়াইয়া তো কোনো লাভ নাই। আবর্জনা? ওষুধ ফেলাইয়া দিল মানেটা? হ্যাঁ, যেটা কামে লাগে না ওইটা আবর্জনাই। আরে কি করতেছ? অগলটা ফেলাইয়া দিল। আরে ওষুধ ফেলাইয়া লাভ কি হইল? কেন 8 কলা পূর্ণ হয়েছে, আপনি শান্তি পাইছেন তো? পান নাই? এখন 16 কলা পূরণ করণের লাইগা না খাইয়া ঘুইরা বেড়ান, সারাদিন ঘুইরা বেড়ান, আমি কিচ্ছু কমু না। আর বাসা ফেরানোর প্রয়োজন নাই, না খাইয়া অন্য কোথাও শুইয়া পড়ে। আরে আরে কাদম্বিনী, রাগ করো কেন? শোনো, আমার রাগ করতেছো কেন? তা কেন করুন না? এখন দামরা মাইনসে যদি ছেলে মাইনসের মতন কথা কয়, তো যে কোনো মানুষ রাগ করবে, কথা কান সিরবির করবে। ঠিক ঠিক, কিন্তু আমি তো কইতাছি তো আমার ভুল হইছে। কাদম্বিনী শোনো, আমার কথা শোনো। আমার পিছন পিছন না ঘুইরা অহন গিয়া শুইয়া পড়েন। অবশ্যই কথা কান একখান ফেল করা ডাক্তার কইতাছে, আপনি নাও মানতে পারেন। আবার ওই কথা কইতাছো তুমি? কি করুন কন না, কি করুন? বারবার তো অন্যায় আপনি করতেছেন।
আর আমি তো আমার হকগল শিক্ষা মাস্টারের থেকেই পাইছি, তাই এই শিক্ষা কেন লইলাম? কোন শিক্ষা? না খাইয়া থাউনের শিক্ষা। এক কান কথা কান খুইলা শুইনা রাখেন মাস্টার। আমি কাল থেকে হাসপাতালে কোনো খাবার লইয়া যাবো না, সারাদিন কিছু খাবো না আমি। কাদম্বিনী, আমার কাছে আইস, কথা আছে তোমার লগে। আপনি কেন এমন করেন আমার লাগে কন তো? আপনি যদি না খাইয়া থাকেন তো পেটের ব্যথা কান বাড়ে, তাতে তো নিজেরই কষ্ট বাড়বো আপনার। আমার থেকে বেশি দেই আমার ডাক্তার কষ্ট পাইতাছে। তা ডাক্তারের কষ্ট যাতে না বাড়ে হ্যাঁ লাইগা তো আপনি কিছু করতে পারেন, যাতে পেটের ব্যথা কান না হয়। নিজের লাইগা না ভাবেন, আমার লাইগা তো ভাবতে পারেন। এইটা ঠিক, এইটা তো ভাবতে হইবই আমার। এটা তো ভাবতে হইব আমার। জানো শুইয়া পড়েন, পেট খান দেহি। এইখানে ব্যথা আছে? না, আর এইখানে? একটু একটু। আর এইখানে? এখানে ব্যথা আছে, এখানে আছে। তো কেমনে হইলো ব্যথা কান হঠাৎই? ওই উত্তপ্ত হইয়া কথা কাটাকাটির মধ্যে হইছে। আপনি যদি দিব্যি দেওয়ানে বিশ্বাস করতেন তাই আপনারে আমার মাথা দিব্যি দিতাম, যাতে আপনি সময়ে খাবার খান। কথা দিতাছি তো, এমনটা হইব না। আমি ডক্টর বসে কইয়া দিমু, কাল আইয়া উনি আপনারে দেখা যাইবেন। বিকেল বেলা আপনি বাসার থেকে বাইর হইবেন না। আরে প্রয়োজন হইব। আবার কথা, এই যে কইলেন আমার কথা শুনবেন, আর একখান কথা আপনারে কইয়া দিতাছি, শুইনা রাখেন। আপনার কি প্রয়োজন আর না প্রয়োজন সেইটা আমি বুঝুন। আমি উপেন্দ্রে কইয়া দিতাছি এ ওষুধ লই আইব। আবার খরচ হইব, দেখলা তো মাথা গরমের কুপল। এইগুলো ছাড়ান দাও, কহ ওইখানে কি হইল, অপেক্ষায় বইয়া আছি আমি তো অন্তিকা। ঠিক আছে? ঠিকই আছে। মুখ তো অন্য কথা কইতাছে। তুমি জানো আমি তোমার মুখ পড়তে পারি। আপনি তো জানেন কাদম্বিনীর জীবনে কোনো কিছুই সহজে হয় না। কি হইছে কইলা কও। কাল টিক্কা তোরে সকাল 7টায় হাসপাতাল যাইতে হইব। তুমি কেন কিছু বললে না বলো তো ছোট মা? ও আর কি করব, বারে বারে তো ইচ্ছা কইরাই তোর ছোট মায়ের লাগে ওরা এমন করতাছে। ছোট বউ তুই কইয়া দে, এই সময় তোর আসা সম্ভব না। এই তোর বুদ্ধি পমিলা, এই কতক্ষণ শুনবার লাইগাই তো হেরা ওরে ওই ডিউটি দিছে। বুঝি না বাপু, ওর লাইগা কার এত জ্বালা আর কেনই বা জ্বালা? তুই চুপ কর দেখি, আমার একটু কথা কইতে দে। ও ছোট বউ, দারোগা কি কইছে? মা উনি তো কইছেন এরা যেমন ডিউটি দিছে তেমনটাই করতে। আগে কিছু কাল দেখান যাও, তারপর। ঠিকই কইছে। আমি কই কি, হেরা যদি কয় তোমারে 7টায় ডিউটি, তুমি 6টায় পৌঁছাইয়া গিয়া দেখাইয়া দিবা যে কাদম্বিনী গাঙ্গুলিরে দাবায় রাখা সহজ না। কি বুদ্ধিখানা খারাপ দিলাম নাহি? তুমি অগো দেখাইয়া দাও। ওরা যদি বুনোল হয়, তুমিও বাগা তেঁতুল। আমার শুধু একটাই চাওয়া, তুমি তোমার বিদ্যার প্রয়োগ টিক টিক কইরা করো। এত কষ্ট সহ্য কইরা, এত কিছু সইয়া এই যে বিদ্যাখান তুমি অর্জন করছো, তা দিয়া 10টা হোক 20টা হোক 100টা মায়া মানুষের যদি উপকার হয় তাই হোক। আর আমরা তো আছি তোমার নিজের জন, তোমার পোলাপানেরে আমরা মানুষ কইরা দিব। আর তোমারে তো আমরা উৎসর্গ করছি এই জগতের লাইগা।